আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। দর্শক, বেশ কিছু ব্রেকিং খবর আজকে সকালের এই লাইভ সেশনে আপনাদের জানাতে চাই। তার আগে বলবো, যদি দেখতে এবং শুনতে পেয়ে থাকেন আমাকে একটু কমেন্ট করে আপনারা জানাবেন দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা। আপনাদের প্রচুর কমেন্ট পাচ্ছি আমি, বিভিন্ন জায়গা থেকে কমেন্ট আসছে, মালয়েশিয়া থেকে, কুড়িগ্রাম থেকে, নড়াইল থেকে, দেশের বাইরে থেকে আসছে, ময়মনসিংহ থেকে আসছে, রোমানিয়া থেকে আসছে, কুমিল্লা থেকে আসছে। তাহলে শুনতে এবং দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, ইরাকের কুর্দিস্তান আরবিল থেকেও আসছেন। সাউন্ড সিস্টেম ঠিক আছে তো না ভাই? ক্লিয়ার আছে? ওকে। দিনাজপুর থেকে দেখছেন, ওমান থেকে দেখছেন, চট্টগ্রাম থেকে শুনছেন, সাউন্ড ক্লিয়ার। ওকে। বরিশাল থেকে, ইতালি থেকে। প্রথম কথা হলো যে যুদ্ধ পরিস্থিতির একটা বড় আপডেট আসছে। আগামী শুক্রবার কিছু একটা ঘটতে পারে মধ্যপ্রাচ্যে, পশ্চিমা দুনিয়ায়। মার্কিন গণমাধ্যমগুলো বলছে শুক্রবার ডোনাল্ড ট্রাম্প তার অগ্নি পরীক্ষা দিতে যাচ্ছে। পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে বেশ কিছু প্রস্তাব আমেরিকা পাঠিয়েছে এবং ইরান তাদের কিছু প্রস্তাব আমেরিকাকে দিয়েছে। পাশাপাশি ইসরায়েল ভাবছে যে শুক্রবার যদি ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধ করে দেন তাহলে একচাটিয়া মারটা খেতে পারেন তিনি, বা তার খায়েশ পূরণ না হলে কি করবে? এই যুদ্ধটাকে আরো দীর্ঘ করার উপায় কি আছে? পাশাপাশি নেতাজাতুর দেশটির ভেতরে 70 থেকে 72টি পয়েন্টে ব্যাপক অ্যাটাক করেছে ইরান। তাদের পাওয়ার প্ল্যান্ট পর্যন্ত উড়িয়ে দিয়েছে। মোসাদ অস্ত্রাগারেও, গোপন আস্তানাতেও হিট পড়েছে ইরানের। অনেক গুরুত্বপূর্ণ খবর আসতেছে একটার পর একটা। সেন্ট মার্টিন থেকে দেখছেন সেলিম না, সন্দ্বীপ থেকে দেখছেন, সিলেট থেকে দেখছেন, মৌলভীবাজার থেকে দেখছেন, পাবনা থেকে দেখছেন, ওকে, খাজা নাসিরুদ্দিন পুটিয়া রাজশাহী থেকে, শাহিন নাওগাঁ থেকে। দর্শক, পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে আমেরিকা বেশ কিছু শর্ত পাঠিয়েছে। বলা হচ্ছে প্রায় 15টি শর্ত ইরানকে দিয়েছে শাহবাজ শরীফের মাধ্যমে ইরানকে। ইরান এই শর্তগুলো ছুঁড়ে ফেলে দিয়ে বলছে যে 15টা শর্ত দেখার সময় আমাদের নাই। আমরা তোমাদেরকে যে শর্তগুলো এখন দিচ্ছি এগুলো তোমরা আমেরিকার কাছে পৌঁছে দিও। আমেরিকা যদি এই শর্ত মানতে রাজি হয় তাহলে আমরা যুদ্ধ বন্ধ করব, এছাড়া নয়। আমরা আমেরিকার কোনো শর্ত মানতে এই মুহূর্তে রাজি নয়। এক, নতুন যে শর্তগুলো পাওয়া গেছে পূর্বের শর্তের মাঝে আরো নতুন করে যে শর্তগুলো আসছে তার এক নাম্বার হলো ইরানের মধ্যে যে গুপ্ত হত্যা চালাচ্ছে শত্রুপক্ষ, বারবার তাদের বিভিন্ন নেতাকে টার্গেট করে হত্যা, এইটা বন্ধ করতে হবে। ইরানের কোনো সামরিক, রাজনৈতিক, পারমাণবিক বা কোনো ক্ষেত্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিকে টার্গেট করে আর গুপ্ত হত্যা চালাতে পারবে না। 2 নম্বর, ইরানের ভেতরে আর কোনো হামলা চলবে না। এটা গ্রান্টার রাষ্ট্রের মাধ্যমে, জাতিসংঘের মাধ্যমে এটাকে ঘোষণা করতে হবে যে ইরানের মধ্যে আর হামলা করা যাবে না, কারণ গত 9 মাসে 2বার ইরানে হামলা করেছে সেই পক্ষটি। 3 নম্বর, ইরানকে এই হামলায় যে মানুষ মারা গেছে, তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য পুরো ক্ষয়ক্ষতির তাদের যা হয়েছে হিসেব করে ক্ষতিপূরণ দিতে হবে। প্রতিটি মানুষের মাথা ধরে হিসেব তো আছেই, পাশাপাশি তাদেরকে তাদের যে সম্পদের ক্ষতি হয়েছে তারও ক্ষতিপূরণ দিতে হবে। 4 নম্বর, গাজার এবং হামাস, গাজার আর হিজবুল্লাহ লেবাননের, তাদের উপর আর কোনো অভিযান চালাতে পারবে না। তাদের উপর আর সামরিক অভিযান বা হামলা চলবে না, এটাকেও পুরোপুরি বন্ধ করতে হবে। 5, হরমুজ প্রণালীতে ইরান এখন থেকে টোল আদায় করবে।
এটা মেনে নিতে হবে, এখানে কোনো প্রকার চুদুরপুদুর চলবে না। ইরান এই 5টি নতুন করে শর্ত আমেরিকার উদ্দেশ্যে পাঠিয়েছে পাকিস্তানের মাধ্যমে। আসেন, গত রাত থেকে এখন পর্যন্ত নেতা কাক্কুর বাড়িতে 70 থেকে 72টি পয়েন্টে বড় আকারে অ্যাটাক করেছে ইরান। বলা হচ্ছে এই সময় মোসাদের গোপন আস্তানা উড়ে গেছে, সামরিক বাহিনীর রসদগার উড়ে গেছে, তাদের স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম ধ্বংস হয়েছে, তাদের লিডাররা যেসব বাড়িতে আত্মগোপনে ছিল সেসব উড়ে গেছে, তাদের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা উড়ে গেছে। বলা হচ্ছে এই 70-72টি টার্গেটে ইরান এত বড় আক্রমণ করেছে, যেগুলোর পর দেশটির ভেতরে এক মহাযজ্ঞ শুরু হয়ে গেছে। বলা হচ্ছে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে যে আগামী 48 ঘন্টা তারা বড় কিছু করতে চায়। 48 ঘন্টার মধ্যে, অর্থাৎ ইসরায়েল বুঝতে পারছে আগামী শুক্রবার যে কোনোভাবে হয় যুদ্ধটা বড়ভাবে আসবে আমেরিকার পক্ষ থেকে, অথবা আমেরিকা এই যুদ্ধ থেকে ফিরে যাওয়ার জন্য কোনো ঘোষণা দিতে পারে, যুদ্ধবিরতির নাম করে ঘোষণা দিতে পারে ডোনাল্ড ট্রাম্প, কারণ তার উপর অব্যাহত চাপ আছে দেশ এবং বিদেশের। তাহলে নেতানিয়াহু কি করবেন? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ইরান এই সুযোগটি কাজে লাগাতে তার আক্রমণের ধার বাড়িয়েছে। প্রথমের চেয়ে, মানে প্রথম দিককার চেয়ে এখন এই মুহূর্তে ইরান ম্যাসিভ আকারে সেই দেশটির ভেতরে অ্যাটাক করে যাচ্ছে এবং তাদের সামরিক স্থাপনা শুধু নয়, তাদের মেরুদণ্ড ভেঙে দিতে, তাদের প্রযুক্তিগত উত্থানকে ভেঙে চুরমার করে দিতে সমান তালে মুস্তফা বাহিনী অ্যাটাক করে যাচ্ছে এবং তাদের যে বিশাল একটা পাওয়ার প্ল্যান্ট সেটাকে পুরোপুরি মিসাইল এবং ড্রোনের মাধ্যমে ধ্বংস করে দিয়েছে। তারা ইন্টারসেপ্ট করে সফল হয়নি। দেশটির মানুষ ঘুমানো তো দূরের কথা, তারা বাংকারেও আশ্রয় নিয়ে শান্তি পাচ্ছে না, সেখানে মিসাইল চলে যাচ্ছে এবং ক্লাস্টার যে গুচ্ছ বোমাগুলো আছে সেগুলো ছুটে ছুটে সেই বাংকারের দিকে চলে যাচ্ছে। এই পরিস্থিতিতে ইসরায়েলের টার্গেট হলো ইরানকে একটা বড় 48 ঘন্টার মধ্যে একটা বড় ধাক্কা দিয়ে যুদ্ধটাকে আরো বড় করা, যাতে আমেরিকা কোনোভাবে যুদ্ধবিরতি ঘটাতে না পারে। এটি বলছে আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন ওই দেশটির টার্গেট, নেতা সাহেবের টার্গেট যেন আমেরিকা যুদ্ধটা এখনই বন্ধ না করে, আর বন্ধ করার আগে যেন ইরানকে পুরোপুরি শেষ করে দেয়। আর আমেরিকার ভেতরে বাইরের একটি টার্গেট এখন এই যুদ্ধটা বন্ধ করা। আর ডোনাল্ড ট্রাম্প তিনি তার দুটো এক্সিট রুট খুঁজছেন, একটা হলো বিজয়ের মাধ্যমে এক্সিট রুট যেখানে, আর দ্বিতীয় হলো ইরান নিজেই যেন এমন কিছু করে যেটার মাধ্যমে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প তার ফেস সেভিংটা তৈরি করতে পারে। এই মুহূর্তে ট্রাম্পের সামনে পথ খোলা দুটো, এক বড় পরিসরে হামলা করে কিছু একটা করে দেখানো, আর নয় মাথা নিচু করে পরাজিত হওয়া। এখন ট্রাম্প কোন পথ বেছে নেবেন, যুদ্ধবিরতি নাকি যুদ্ধ? বলা হচ্ছে এই মুহূর্তে ইরানের খার্ড দ্বীপে একটা বড় বাহিনী নামানোর সকল প্রস্তুতি শেষ হয়েছে। যে কোনো সময় ডোনাল্ড ট্রাম্প, হতে পারে শুক্রবারে, তার নতুন করে নির্দেশনা আসতে পারে, হয় যুদ্ধবিরতি অথবা ইরানের ভেতরে দখলদার নামিয়ে সেখানে দখল করা। ইরানের একজন সামরিক উচ্চপদস্থ কর্মকর্তা, যিনি মুস্তফা আলী খামেনির উপদেষ্টা, মহসিন রাজাই, তিনি বলেছেন আমেরিকার সেনাদের জীবনের যদি মায়া থাকে তাহলে তারা এই সিদ্ধান্তকে আরো ভেবেচিন্তে নেক। তিনি প্রশ্ন করছেন যে ইসরায়েলের জন্য যদি আমেরিকানরা জীবন দিতে চায় তাহলে ইরানে প্রবেশ করুক, কারণ যারা প্রবেশ করবে, মহসিন রিজাই বলছেন যারা প্রবেশ করবেন তারা ফিরে যেতে পারবেন না, এটা হবে তাদের জন্য মৃত্যুকূপ। দর্শক, এখন যে অবস্থাটি তৈরি হয়েছে যে ইরান নতুন করে আবার বলছে যে আমার মিত্রদের জন্য হরমুজ প্রণালী খোলা, এবং যারা আমার শর্ত মানতে রাজি তাদের জন্য হরমুজ প্রণালী খোলা। তাদের মধ্যে আছে চীন, রাশিয়া, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, তুরস্ক, এরপর জাপান, স্পেন, মানে যারা ইরানের শর্ত মেনে নিয়েছে তাদের জন্য
হরমুজ প্রণালী খুলে দিয়েছেন মিস্টার মুস্তফা আলী খামেনি। দর্শক, এখন যে অবস্থাটি আসছে, নতুন করে মধ্যপ্রাচ্য ইরানকে নিয়ে ভিন্ন চিন্তা করছে। একদিকে আরব আমিরাত সৌদি আরবের বিরুদ্ধে মার্কিন গণমাধ্যমগুলো কথা বলছে, অন্যদিকে কাতারের একজন সিনিয়র হাই অফিসিয়াল আজকে স্টেটমেন্ট দিয়েছেন যে ইরান আমাদের জন্য শত্রু নয়, ইরান আমাদের এখানে শত বছর নয়, 1000 বছর ধরে আমাদের প্রতিবেশী বন্ধু হয়ে আছে। আমাদের জন্য কখনো ইরান ভয়ের কারণ নয়, আতঙ্কের কারণ নয়। আমাদের জন্য কারা আতঙ্কে সেটা আমাদের বিবেচনা করতে হবে, ওই দেশটির কথা ইঙ্গিত করেছেন। কাতারের সেই হাই অফিসিয়াল আরো বলছেন, আমরা চাই আমাদের এই মধ্যপ্রাচ্যে বা আমাদের এই জোনে শান্তি আসুক, আর এই শান্তি যারা বিনষ্ট করছে তাদেরকে বিতাড়িত করার সময় এসে গেছে। কাতারের এই স্টেটমেন্টে বুঝে যাচ্ছে কাতারের ঘুম ভেঙেছে একটু দেরিতে হলেও। এখন তারা চিন্তা করছে তাদেরকে কারা ক্ষতিগ্রস্ত করছে, কোন দেশ ক্ষতিগ্রস্ত করছে। ইরান তো তাদের ক্ষতি করছে না। তো এই পর্যায়ে রয়েছে এখন। প্রিয় দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অন্যতম গণমাধ্যম সিএনএন, তারা বলছে যে ট্রাম্প ইরানকে ধোঁকা দিচ্ছে। ট্রাম্প ইরানকে ধোঁকা দিচ্ছে কিরকম? তিনি সময় ক্ষেপণ করছেন বিভিন্ন আলোচনা বা যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে। মূলত তিনি ইরানের মধ্যে একটা বড় অভিযানের জন্য প্রচুর মার্কিন সেনাকে হাজির করেছেন। যে কোনো সময় ইরানের খাওয়ার দ্বীপ, যেটা ইরানের তেল এক্সপোর্টের 90% মজুদ, এখান থেকে 90% তেল পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। তো ট্রাম্পের টার্গেট, এখানে তিনি ম্যাসিভ আকারে অ্যাটাক করবেন। সিএনএনের সেই নিরাপত্তা বিশ্লেষক বলছেন যে আলোচনার নাম করে মূলত ইরানকে ধোঁকা দেয়া হচ্ছে, তারা ইরানকে নিয়ে বড় অ্যাডভেঞ্চারে যাচ্ছে। বিষয়টা আরেকটু মনোযোগ দিয়ে বোঝেন। আমি একটু আগে যে কথাটি আপনাদের বলেছিলাম, ইরানের মহসিন রাজাই বলছে যে আমাদের ভূখণ্ড আমাদের জন্য, এই ভূখণ্ডের শত্রু পা রাখবে আর শত্রু নিরাপদে ফিরে যাবে, এটা হতে পারে না। ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে আপনি জানেন যে আপনার দুটো দেশ মিলে আক্রমণ করার পর ইরান কি জবাব দিতে পেরেছে, কি জবাব দিতে পারবে। আর একটু আগে যেটা বললাম যে আমেরিকার সেনাদের যদি জীবনের মায়া থাকে, তারা যেন ইসরায়েলের জন্য জীবন না দেয়। এখান থেকে কেউ জীবন নিয়ে ফিরে যেতে পারবে না। দর্শক, এখন যে বিষয়টা হয়েছে, ইরান বলছে যে আমরা এ পর্যন্ত 28 ফেব্রুয়ারি থেকে 81 দফা অ্যাটাক করেছি শত্রু দেশটির ভেতরে। তো কালকে একটি ভিডিও ফুটেজ আপনাদের দেখাবো বলেছিলাম, আজকে আমি চেষ্টা করব বিকেলের সংবাদে দেখাতে। পুরো দেশটির ভেতরে নেতা চাচ্চুর কালো কাক, তেল আবিব শহর থেকে হাজার হাজার কাক আকাশ কালো করে পালিয়ে যাচ্ছে। পুরো দেশটির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে, কারণ তাদের দেশে ভয়ঙ্কর কিছু ঘটবে। কাকের এই চলে যাওয়া তাদের জন্য একটি মহা বার্তা হিসেবে তারা বিবেচনা করছেন। বলা হচ্ছে যে ওই দেশটির জন্য মহা বিপদ আসছে, আর কালো কাক তার সাংকেতিক কোনো দলিল হিসেবে কাজ করছে। তাদের ধর্মগুরুরা তাদের ধর্মগ্রন্থগুলোতে এই ব্যাখ্যাগুলো আছে বহুবার। হঠাৎ করে তেল আবিবে হাজার হাজার কাক আকাশে আসলো এবং সেগুলো তেল আবিব ছেড়ে চলে যাচ্ছে। অর্থাৎ প্রকৃতির এক অমোঘ নিয়মে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমন কিছু বার্তা আসে, যে অঞ্চলে মহামারী আসে সেখান থেকে অনেক পাখিকুল, অনেক প্রাণী সরে যায়। তো ওরা বলছে যে এই কালো কাক আমাদের জন্য মহা কোনো ভয়ঙ্কর বার্তা দিয়ে যাচ্ছে, যেটা আসছে দিনগুলোতে ইরানের পক্ষ থেকে আমাদের উপর আসতে পারে আঘাত হিসাবে, কোনো বড় ভয়ঙ্কর অ্যাটাক। আর তাই অগ্রিম সৃষ্টিকর্তার ইশারায় এই পাখিগুলো তাদের দেশ ছেড়ে চলে যাচ্ছে। এটা নিয়ে অনেক রকম আলোচনা হয়েছে। এরই মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ খবর আসছে। কালকে আমি আপনাদের বলেছিলাম না, কাস্পিয়ান সাগরে ইরান এবং রাশিয়ার সাপ্লাই লাইনে বড় অ্যাটাক করেছিল ওই দেশটি আর কি, বুঝছেন তো। আজকের খবর আসলে সেখানে ওই অ্যাটাকে কিছু করতে পারেনি, বন্দরে যে অ্যাটাকটি হয়েছে তেমন কিছু করতে পারেনি, বরং রাশিয়া থেকে বিশাল একটা অস্ত্রের চালান ইরানে পৌঁছে গেছে।
এটা এখন ওই দুটো রাষ্ট্রের মাথা খারাপ, কারণ আমেরিকা আসছে শুক্রবার ওই দেশটির ভিতরে বড় কোনো অভিযান চালাবে, এটা ভেবেই ইরানকে চীন এবং রাশিয়া বড় রকম অস্ত্র চালান পৌঁছে দিচ্ছে। কিছু কিছু গণমাধ্যম বলছে যে তাদের হাতে এখন অন্যরকম আধুনিক অস্ত্র আসতে শুরু করেছে ইরানের হাতে, যেগুলো দিয়ে ইরান তার শত্রুকে ঘায়েল করার জন্য সর্বোচ্চ ফাইট করতে পারবে। কি কি আসছে সেটা বলা হচ্ছে না। তারা বলছে যে ইরানকে রাশিয়া জাহাজ, কার্গো জাহাজ ভর্তি করে ভয়ঙ্কর কিছু পাঠিয়েছে, এবং চীনও ইরানকে বিভিন্নভাবে বিভিন্ন সহযোগিতা করে যাচ্ছে। এখান থেকে যুদ্ধকে মোড় ঘুরিয়ে অন্যদিকে নেয়া এই মুহূর্তে অসম্ভব হয়ে পড়েছে। তবে ইরান বলছে যে ট্রাম্প আমাদের যে ধোঁকা দিচ্ছে এটা আমরা জানি, আমরা তাকে বিশ্বাস করি না। এই জন্যই আমরা বারবার বলছি আমাদের সাথে আন্তর্জাতিক কোনো গ্রান্টার লাগবে, জাতিসংঘকে লাগবে যুদ্ধ বন্ধে, না ইসরায়েল না আমেরিকা, কাউকে আমরা বিশ্বাস করি না। দর্শক, এখনকার মতো বিদায় নিতে চাই। ইনশাআল্লাহ আজ বিকেলে যদি পারি অবশ্যই চেষ্টা করবো আরেকবার আপনাদের মাঝে হাজির হতে। এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।